হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আমি ঈদের পরে আমার বাবার বাসায় বেড়াতে গেছিলাম। ওখানে 5 দিন থাকছি। থাকার পরে কালকে আমি রাতের বেলা এসেছি। তারপরে সকালবেলা উঠে মনে করলাম কি করি, আমি শর্টকাটে কিছু নাস্তা বানাই। পরে মনে হলো আজকে কি নাস্তা করব, ভাতই রান্না করি। আর ফ্রিজের ভেতর দেখি কাঁচকলা ছিল, ওটা ভেজে নিলাম। আর আমার বড় ছেলে মাছ ভুনা খাইতে চাইছিল, আমি এটা করে নিলাম। আসলে কোথাও বেড়াতে গেলে আসার পরে কাজ কিছু ভালো লাগে না, বাবার বাসায় বসে বসে খায় কিছু ভালো লাগে না, আসার পরে কিছু করতে মন চায় না। এখানে আমি দুপুরবেলা আবার রান্না করার জন্য খাসির মাথা নিয়েছি। আমার শ্বশুর আসছে আজকে আম দিতে বাসায় থেকে। আমাদের বাসা বেশি দূরে না, এখান থেকে কাছেই পাশে। এখন আসছে, আমাদের আসার কথা শুনে আম নিয়ে আম দিতে আসছে, তা রান্না করলাম। মনে করলাম আজকে বেশি কিছু আর করবো না। এখানে খাসির মাথার একটা আলু ভর্তা করব আমি, আর কিছু করব না। ছোটো বাচ্চা নিয়ে কাজ করা, তারপরও বাবার বাসা থেকে বেড়ে আসার পরে তো অনেক কাজ থাকে, গোছানো মোছা, বাসা পুরো এলোমেলো থাকে। আমি যেহেতু 5 দিন পর আসছি, বাসার তো অবস্থা খারাপ। তারপরে এখন কি করা যায়, রাতের বেলা আসছি, সকালে নাস্তা তো বানাচ্ছি, বানার পরে রান্না বান্না একটু দেরিতে হলেও পরিষ্কার কাজ সেরে করতে চাইছিলাম। এদিকে আমার শ্বশুর আসছে, এখন কি করব, তাড়াতাড়ি করে রান্না করব। এদিকে আমি মাংসটা সব দিয়েছি, কিন্তু আদা রসুন বাটা দেওয়া ভুলে গেছিলাম। তা হঠাৎ ফসকে মনে পড়ছে যে আদা রসুন বাটা তো আমি দিইনি, তখন আমি সঙ্গে সঙ্গে দিয়ে নিলাম। ভাতটা আমি পানি দিয়ে দিলাম। গরমের দিন প্রচুর গরম, গরমের ভিতরে একটু পান্তা ভাত খেলেও অনেক ভালো লাগে, আরাম পাওয়া যায়। তারপরও আর কি, এখানে ভাতটা বসে দিলাম। আলুটা আমি সিদ্ধ করে নেব ভর্তার জন্য। আমগুলো মনে করলাম ব্যাগের ভেতর থেকে বের করে রাখি। সবাই ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।